আল্লাহর পক্ষ থেকে অর্ডার, তাবুকের যুদ্ধে আমাদেরকে যেতে হবে। মদিনা থেকে 700 মাইল দূরে তাবুক, তাবুকের প্রান্তরে যুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ 30,000 সাহাবীদেরকে দলভুক্ত করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, সাঈদ তুমি আমার খাস খাদেম, তুমি আমার সঙ্গে এই যুদ্ধে রওনা হও। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বললেন, সালাবা আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমার বাড়ির দিকে খেয়াল রাখবা, আমার বাড়িতে তুমি থাকবা। যুদ্ধে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে সাহাবায়ে কেরামের তাকবীরের ধ্বনি, তর্জন আর গর্জন দেখে কাফেররা পালিয়ে গেল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিলেন। রাসূলুল্লাহ তাবুক থেকে মদিনার দিকে রওনা করেছেন। বাড়ির আঙিনায় সালাবা কাজ করতেছিল। শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিল, রে সালাবা কাজটা একটু খারাপ করো। ওই যে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর দেখা যায়, যাও ঘরের দরওয়াজাটা একটু ফাঁক করো, পর্দাটা একটু উঁচু করো, দেখো ঘরের মধ্যে কি আছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাবা চলে গেলেন, দরজা ফাঁক করলেন, পর্দাটা উঁচু করলেন, ভিতরে নজর করে দেখে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি, তিনি ছিলেন প্রচন্ড সুন্দরী। ঘরের মধ্যে ঢুকে পড়লেন, সাহাবীর স্ত্রীর হাত ধরলেন। সাহাবীর স্ত্রীর ডাক দেয়া বলে, রে সালাবা ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। রে সালাবা তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতেছ। তুমি কি ভেবেছ তুমি আর আমি, আমরা দুইজন, আর কেউ এখানে নাই? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ দেখতেছে। আল্লাহু আকবার কোন। সালাবাতুল আনসারী তৎক্ষণাৎ হাত ছেড়ে দিলেন, দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, তওবা করতে আরম্ভ করলেন, চোখের পানি দিয়ে মুখ ভাসাতে শুরু করলেন। চলে গেলেন নিজের ঘরে। যাওয়ার পরে মেয়েকে ডাক দিয়া বললেন, মা আমি একজন অপরাধী, একজন অপরাধীর যেমন থাকা উচিত আমাকেও তুমি এমন করে দাও। আমার হাতের মধ্যে তুমি শক্ত রশি দিয়া বাঁধো, আমার দুই পায়ে তুমি বেড়ি লাগা দাও, মদিনার রাস্তায় রাস্তায় আমাকে নিয়ে ঘুরো। মদিনার মানুষ যেন অপরাধী দেখে চিনতে পারে। ইতিমধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বিবিকে ডাক দিয়া বললেন, বিবি রে, কই আমার ভাই সালাবাকে তো আমি দেখি না, তোমরা মনে হয় রাগ করেছো, বকা দিয়েছে, জন্য রাগ করে আমার ভাই সালাবা চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, এটাই চূড়ান্ত, ঠিক কিনা? আল্লাহর দয়া আছে বলেই আমরা এসেছি। অনেক সময় আমরা মানুষদেরকে ভালো কাজের আহ্বান করলে মানুষ অজুহাত পেশ করে, বিভিন্ন বাহানা দেয়। যদি বলা হয় ভাই নামাজ রক্ত হয়ে গেছে, আসেন মসজিদে, তখন দেখা যায় মসজিদে আসতে চায় না, বিভিন্ন অজুহাত দেয়, আসে না। অজুহাত না দিয়ে উচিত নিজেকে আল্লাহর ঘরে নিয়ে যাওয়া। কারণ কেউ যদি ভালো কাজ না করতে পারে, এটা প্রথমত ধরে নেওয়া উচিত যে আল্লাহ তাআলা তার প্রতি নিরাশ, তার প্রতি বেজার। কারণ আমরা মানুষ, আমরাই যদি কাউকে অপছন্দ করি, কাউকে ঘৃণা করি, তাহলে আমরা বলি যে তুমি আমার সামনে এসো না। এ কথাটা বলি কি না? বলি যে আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি। তদ্রূপ কোনো মানুষ যখন দ্বীনি কাজে না আসতে পারে, কেমন যেন আল্লাহ তাআলা তাকে দেখতে চায় না। আল্লাহর পছন্দের কোনো কাজে ওই মানুষ আসুক, এটা আল্লাহ চায় না, এজন্যই তাকে আল্লাহ দ্বীনি কাজে আসতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবনী যদি আমরা লক্ষ্য করি, তাদের জীবনের কোনো আমল যদি ছুটে যেত, তারা অস্থির হয়ে যেতেন, জীবনে কেমন যেন পেরেশানি চলে আসতো।
রাসূলুল্লাহর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাতের তাহাজ্জুদ ছুটে গেল, তাহাজ্জুদের সালাতে উঠতে পারলেন না। গোটা দিন তিনি কান্নায় ভেঙে পড়লেন, রোনাজারি করলেন, আফসোস করলেন। তাহাজ্জুদ এটা একজন মুমিনের জন্য বাধ্যতামূলক না, ফরজ না, ওয়াজিব না, এমনকি সুন্নাতে মুআক্কাদাও না। এটা হলো ঐচ্ছিক আমল, যে করবে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবে, তার প্রতি আল্লাহর অনুগ্রহ থাকবে, আল্লাহ তাকে অধিক পরিমাণে সওয়াব দিবে। কেউ যদি ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন একটা আমল ছুটে যাওয়ার কারণে গোটা দিন তিনি ক্রন্দন করলেন। উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বলেন যে এই কান্নার উদ্দেশ্য হলো একজন তাহাজ্জুদ পড়তে পারে নাই, আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়েছে। এর কারণ হলো আমি যে আল্লাহর সান্নিধ্যে যেতে পারলাম না, কেমন যেন আল্লাহ আমাকে তৌফিক দেয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? গোটা দিন ক্রন্দন করলেন, পরের দিন আবার ঘুমিয়ে পড়লেন। ঘুম ভেঙে গেল, নজর করে দেখে কেউ একজন তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। দেখলে মনে হয় কেমন যেন বড় এক বুজুর্গ। তাকে প্রশ্ন করা হলো, কে তুমি? সে জবাব দিল, আমি ইবলিস। কে? ইবলিস। তো ইবলিস তো মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করবে না, এটাই তো বাস্তবতা নাকি? তো ইবলিসকে প্রশ্ন করা হলো, কেন তুমি আমাকে জাগায় দিলা? জবাব দিল, আপনি যে সারাদিন কান্না করেছেন, আল্লাহ আপনার প্রতি অনেক খুশি হয়ে গেছে, আপনি আল্লাহর প্রিয় হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমি চিন্তা করলাম তাহাজ্জুদ পড়েন, এটাই ভালো। তাহাজ্জুদ মিস হওয়ার কারণে যে পরিমাণ কান্না করেছেন, কান্নার দ্বারা আপনার দাম, সম্মান আল্লাহর কাছে আরো বেড়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৮২ নম্বর আয়াতে বলেন, ফালইয়াদহাকু ক্বালীলান ওয়ালইয়াবকু কাসীরা। দুনিয়ার মানুষেরা শোনো, জীবন চলার পথে কান্নার পরিধি যেন বেশি হয়, হাসির পরিধি যেন কম হয়। আল্লাহ বলছেন বেশি বেশি কাঁদো, কম কম হাসো। জোরে বলি আল্লাহু আকবার। চোখের পানির বড় দাম। দুনিয়ার যত আমল আছে, এই আমলগুলো মানুষের জীবনে বড় প্রয়োজন। আমলের সঙ্গে যদি চোখের পানির মিশ্রণ থাকে, আল্লাহর দরবারে যদি চোখের পানি হাদিয়া করা যায়, কিয়ামতের ময়দানে ওই চোখের পানিকে উসিলা করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান গবেষণা করেছে যে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে। আল্লাহ তাআলা বলেছেন, আমি মাটির সার নির্যাস থেকে মানুষ তৈরি করেছি। আল্লাহু আকবার। আপনি আমি হয়তোবা কল্পনাও করি নাই, ভাবিও নাই যে আল্লাহ আমাকে আপনাকে কিভাবে সৃষ্টি করলেন। কিন্তু গোটা সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে, কিছুটা নমুনা আল্লাহ তাআলা মানুষের দেহের মধ্যে রেখেছে। জোরে বলি আল্লাহু আকবার। একটা ছোট্ট উদাহরণ দেই। গোটা পৃথিবী জুড়ে পানি আছে না নাই? মাটি আছে না নাই? আছে। বিজ্ঞান গবেষণা করলো, পৃথিবীতে যত পানি আছে, পানিকে আমরা মৌলিকভাবে 3টা ভাগে ভাগ করতে পারি। জোরে বলেন কয় ভাগ? 3 ভাগ। কিরকম? একটা হলো মাটির নিচ দিয়ে আমরা যেই পানিটা উত্তোলন করি, এই পানিটা মিষ্টি পানি। কোন পানি? আমরা পুকুরের পানি, নদীর পানি, এটাকেও মিষ্টির মধ্যে শামিল করতে পারি, এটাও পাক পবিত্র, ঠিক কিনা? আর একটা পানি আছে আমাদের গ্রাম গায়ের ডোবা, নর্দমা, এরকম আছে না? শহরে ড্রেন আছে। ঢাকা শহরের নদীর পানি আর ড্রেনের পানি একই রকম, ঠিক কিনা? ঢাকার আশেপাশে ছোট ছোট নদী আছে, বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ নদী,
এগুলোর পানি অল্প কিছু সময় ভালো থাকে, যখন বর্ষার মৌসুম আসে তখন মোটামুটি পানিটা ভালো থাকে, কিন্তু বাকি সময় পানিটা খুব দুর্গন্ধযুক্ত থাকে, ঠিক কিনা? এই পানিটাকে আমরা পচা পানি বলতে পারি কিনা? জোরে বলেন। আর নদীর পানিগুলো সুন্দরভাবে নদীর দিকে ফিরে আসে। কিভাবে? নদীর পানিগুলো সাগরে যায়, আবার সাগর থেকে পানি ফিরে আসে, ঠিক কিনা? সাগরের পানিটা হলো নোনা পানি, ঠিক কিনা? তাহলে আমরা যদি ধরি সাগরে যে পানি আছে এটা নোনা পানি, আর গভীর মাটির নিচ থেকে যে পানিটা আমরা উত্তোলন করি ডিপের পানি, এটা মিষ্টি পানি, আর নর্দমা নালা ড্রেনের মধ্যে যে পানি আছে এটা পচা পানি। আল্লাহ তাআলা মানুষের দেহ 3 ধরনের পানি দিয়েছেন, জোরে বলি আল্লাহু আকবার। মানুষের জিহ্বার নিচে একটা পানি আছে, এই পানি না থাকলে আমাদের গলা শুকিয়ে যেত। এই পানিটা পবিত্র এবং মিষ্টি, সুবহানাল্লাহ। মানুষ চোখ দিয়ে যে পানিটা ছেড়ে দেয় এই পানিটা হলো লবণযুক্ত নোনা পানি, আর যে পানিটা আমরা পেশাবের রাস্তায় ত্যাগ করি এটা পচা পানি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? গোটা জমিন জুড়ে মাটি আছে না নাই? তাফসীরের মধ্যে এসেছে মাটির বিভিন্ন গুণ আছে। আল্লাহ তাআলাও মানুষের দেহে এমন মাটি দিয়ে তৈরি করেছেন, মানুষের দেহের কোনো অংশে প্রচণ্ড পশম হয়, আবার কোনো অংশে মোটেও পশম নাই, আছে না নেই? তো পৃথিবীর মাটি যেমন মরুভূমি আছে যেখানে ফসল হয় না, আবার সুন্দর মাটি আছে যেখানে ফসল হয়, আছে না নাই? সুবহানাল্লাহ। দুনিয়ার পচা পানি যদি সমুদ্রের পানির সঙ্গে মিলে যায়, নোনা পানির সঙ্গে মিলতে দেরি পচা পানিটা ভালো পানিতে রূপ নেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ মানুষের চোখ দিয়ে যেই পানিটা বের করে দেয়, এই চোখের নোনা পানি বের হতে দেরি ওই পানির সঙ্গে মানুষের দেহের গুণাগুলো বের হয়ে যায়। চোখের পানি বড় দামি। রাসূলুল্লাহ সাহাবী যার দিকে তাকাবেন গোটা জীবন তারা চোখের পানি বেশি বেশি ঝরাতেন। আওয়াজ করে বলে ঠিক কিনা? এই চোখের পানি কয় ধরনের? একজন বিখ্যাত তাবিঈ তিনি ব্যাখ্যা করেছেন চোখের পানি 7 ধরনের হয়। 1 নম্বর হলো আনন্দের, অর্থাৎ চোখের পানি বলতে কান্না, কান্না হলেই তো চোখ দিয়ে পানি আসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা হলো আনন্দের কান্না। মানুষ অনেক কষ্ট করে যদি কিছু অর্জন করে, যেদিন পুরস্কার পায়, অর্জনটা যেদিন হয়ে যায় ওই দিন তার চোখ দিয়ে পানি পড়ে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই আনন্দের কান্না। এই কান্না নিয়ে মাসালা আছে, কোন কান্না জায়েজ আর কোন কান্না না জায়েজ এটা নিয়ে কথা আছে। তবে মোদ্দা কথা, যদি ওই আনন্দটা জায়েজ হয় তাহলে ওই আনন্দে কান্নাটাও জায়েজ। জোরে বলি সুবহানাল্লাহ। আর আনন্দটা যদি নাজায়েজ পন্থায় হয় তাহলে ওই কান্নাটাও কি হবে না? জায়েজ হবে না। তাহলে 1 নম্বর আনন্দের কান্না, 2 নম্বর পেরেশানি, দুঃখ, কষ্টের কান্না, আছে না? মানুষ যখন ব্যথিত হয়, কষ্ট পায়, মানুষ তখন কাঁদে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন যখন তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে কবরস্থ করলেন। সাহাবায়ে কেরাম নজর করে দেখলেন রাসূলের 2 চোখ দিয়ে টলটল করে পানি ঝরতেছিল। সাহাবায়ে কেরাম কেউ কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মানুষদেরকে কান্না করতে নিষেধ করেছেন, আপনি কেন নিজেই কাঁদেন? রাসূল জবাব দেয়, আমি কান্না করতে নিষেধ করেছি এটাই ঠিক, তবে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব হয়েছে। যদি হৃদয়ে ব্যথা অনুভব হয় চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? চোখের পানি ঝরা আর হাহুতাশ করা, বুক থাপড়ানো, শরীরের কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, দেহের অঙ্গভঙ্গি পরিবর্তন করা, এগুলো এক না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, 3 নম্বর
ভয়ে আতঙ্কে মানুষ কাঁদে। ভয় পাইলে কাঁদে না? মা বাবা সন্তানকে ভয় দেখাইলে সন্তান মা বাবার সামনে কেঁদে দেয়। শিক্ষক যখন সন্তানকে ছাত্রকে শাসন করে, ছাত্র শিক্ষকের সামনে কেঁদে দেয়, ভয়ের কান্না। 4 নাম্বার, মানুষ যখন আঘাত পায়, ব্যথা পায়, কেটে যায়, কেউ যখন কাউকে কষ্ট দেয়, মারে, তখন মানুষ কাঁদে। 5 নাম্বার, শুকরিয়ার কান্না, অনুতপ্ত হয়ে কাঁদে। যখন মানুষ বিয়ে করেছে, লম্বা সময় কোনো সন্তান নাই, একজন বাবার জন্য সন্তান হতে পারে এটা আনন্দের কিনা? কথা বলে না। সন্তান যদি হাফিজে কোরআন হয়ে যায়, আলেম হয়ে যায়, এটা মা বাবার জন্য আনন্দের কিনা? কিন্তু এই আনন্দের সময় মা বাবা কান্না করে কিনা? আনন্দের সময় কাঁদে। এই কান্নাটা হলো শুকরিয়ার কান্না, যে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছে, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, জন্য মানুষ কাঁদে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই 5 ধরনের কান্না যদি জায়েজ পন্থায় হয়, কান্নার কারণ যদি বৈধ হয়, তাহলে এই কান্নাটাও কি বৈধ। 6 নাম্বার কান্না, রিয়া, অহংকার এবং লোক দেখানো, ভণ্ডামির কান্না আছে না? দীর্ঘ 15 বছর আমরা একটা কান্না দেখি নাই? কিছু হইলেই একজন কাঁদত। কি কয়া কাঁদত? আমার চাইতে ব্যথিত কে আছে? আমার গোটা পরিবার। কথা ঠিক কিনা? এই কান্নাটা, এটা কোনো আসল কান্না ছিল না, টোটাল নকল কান্না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে পরিবার হারানোর ব্যথা আমার চাইতে ভালো কেউ। আমি দেখলাম দীর্ঘ 15 বছর হাজার হাজার পরিবারকে কষ্ট দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আসলে স্পষ্ট হয়ে গেছে, এই লেডি ফেরাউন এদেশের মানুষকে, দেশকে কখনোই ভালোবাসতেন না। কথা বলেন ঠিক কিনা? তার মিশন আর ভীষণ ছিল একটাই, ক্ষমতায় আসার পর থেকে এক মিশনে কাজ করেছেন, এই দেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানাতে চেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আগেই ঘোষণা করেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার কাফের মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক, যতই কৌশল করুক, আল্লাহর কৌশল তাদের চাইতে অতি উত্তম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 5 তারিখ পালালো, 5 তারিখ সকালেও ভাবে নাই যে দুপুরে পালাতে হবে। যদি বুঝতো তাইলে অন্তত পক্ষে খাবার দাবার রান্না করতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই ভণ্ডামির কান্না, মানুষকে দেখানোর কান্না, এগুলো জায়েজ না। মানুষকে ব্ল্যাকমেইল করে, আছে না নাই? আছে। তবে 7 নম্বর কান্না বড় ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বুকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ক্রন্দন করা, আল্লাহকে ভয় করে কাঁদা, এটা বড় দামি কান্না। যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দা যারা দুনিয়ায় এসেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবাই আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কোরআনুল কারীমের আয়াত পড়তেন আর কান্না করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন। আমরা বড় হতভাগা, দুর্ভাগা, আমরা আল্লাহর কোরআন পড়ি না, কোরআনের আয়াতগুলো আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদের জন্য আফসোস। আমি পারি না, এটা আমাদের জন্য আফসোস। এর চাইতেও বড় হতভাগা, বড় আফসোস তাদের জন্য যাদের সন্তান কোরআন পড়ার বয়স, সন্তানকে কোরআন পড়ায় না, এদের জন্য বেশি আফসোস। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল বলেছে, তুমি যদি না পারো তোমার সন্তানকে পড়াও, তোমার নাতি নাতনিদেরকে পড়াও। যদি এতটুকু না পারো, যারা কোরআনের পক্ষে, যারা কোরআনওয়ালা, কোরআনের সঙ্গে যারা লেগে আছে, তাদের বন্ধু তুমি হয়ে যাও। আপনাদের এলাকায় বিডি কোরআনের আলো চমৎকার একটি প্রতিষ্ঠান, তিল তিল করে প্রতিষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আপনাদের উচিত হবে এই প্রতিষ্ঠানকে মহব্বত করা। আপনাদের সন্তান সন্ততি যারা একদম প্রথম বয়সে আছে এদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আমি বলি যে আপনার সন্তানের প্রথম শিক্ষাটা কোরআন দিয়ে হোক, আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন। রাসূলুল্লাহ তার বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছেন। জোরে বলেন কোন বাড়ি? শ্বশুর বাড়ি। মানুষ বলে মধুর হাড়ি, আছে না নাই? শ্বশুর বাড়িতে মানুষ কষ্ট পায় না, যদি ভিন্ন কিছু না হয়, স্বাভাবিক হলে শ্বশুর বাড়িতে গেলে আদর যত্ন একটু বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? রাসূল গেলেন শ্বশুর বাড়িতে বেড়াতে, এক বালিশে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ ঘুমালেন। দেখেন, এক বালিশে দুইজন ঘুমাতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রাসূলুল্লাহর সঙ্গে খাবার খেতে বসতাম, আমি যেই গ্লাসের যেই অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার রাসূল গ্লাসের ওই অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতে। এটা হলো রাসূলুল্লাহর আদর্শ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাতে রাসূলুল্লাহ আমার সঙ্গে ঘুমাতেন। রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠতেন, গায়ের চাদরটা এত ধীরে ধীরে সরাতেন যেন কোনোভাবে আমি টের না পাই। আল্লাহু আকবার। বিছানা থেকে নামতেন, জুতা পরিধান করতেন খুব আস্তে আস্তে, ওই দরওয়াজার আংটা খুলতেন এত আস্তে খুলতেন যাতে একটু শব্দ না হয়। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু আমরা পুরাই উল্টা, যত জিদ, যত ক্ষমতা, যত মন্দ আচরণ করা যায় আমরা বিবির সঙ্গে দেখাই, এমন মুসলমান বাংলাদেশে একজনও নাই। জোরে খন আছে। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালিশে ঘুমায়। হঠাৎ করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গালের মধ্যে গরম পানি লেগেছে। জোরে বলেন কি পানি? আপনি একটু চিন্তা করেন, ঘুম ভেঙে গেছে, নজর করে দেখে রাসূলুল্লাহ কাঁদতেছে। একজন মানুষ কি পরিমাণ কান্না করলে তার চোখের পানি বালিশের উপর পড়ে, বালিশ ভিজে পাশের লোকটার ঘুম ভেঙে যায়, কান্নার পরিমাণ কম না বেশি? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, ওগো আল্লাহর হাবিব, এই গভীর রাতে আপনি কেন এভাবে কান্নায় ভেঙে পড়লেন? কোনো কষ্ট পেয়েছেন নাকি? কারণ কোনো স্ত্রী যদি তার স্বামীকে কান্না করতে দেখে, আর স্বামী যদি শ্বশুর বাড়ি যায় কান্দে স্ত্রীর জন্য, এটা চিন্তার বিষয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন। রাসূল বললেন, হাফসা একটু কান খাড়া করো, ওই যে দেখো তোমার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, তার আয়াতগুলো একটু শোনো, সে কি বলতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছিলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু মানুষের সঙ্গে দেখা করবে না, আল্লাহ তার চেহারা তার বান্দাকে দেখতে দিবেন। আল্লাহু আকবার। আমি আপনি বুঝি নাই যে কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে দেখা হবে না, এটা ভেবে কান্নার কি আছে? কিন্তু রাসূলুল্লাহ কান্না করলেন, কারণ আল্লাহর সঙ্গে দেখা না হওয়ার অর্থ হলো ফেরেশতাদের মাধ্যমেই বিচার হয়ে যাবে, কিন্তু আল্লাহ নিজেই যদি বিচারটা করতেন তাইলে আল্লাহর দয়া পাওয়ার সুযোগ আছে না? দুনিয়ার সন্তান ব্যথা পাইলে মা কাঁদে, সন্তান ব্যথা পাইলে বাবা কাঁদে, এলাকাবাসী মানুষ কাঁদে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাইলে সন্তানের ব্যথায় যদি মা কাঁদে, বাবা কাঁদে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি গুনাহগার উম্মতের সঙ্গে দেখা হয়ে যায়, গুনাহগার উম্মত দেখলে তার প্রতি মায়া লাগবে কি লাগবে না?
এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কান্না করতেন। হযরত আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন আর বলতেন, রে আবু বকর, কেন মানুষ হইলি? যদি মানুষ না হইতি কিয়ামতের ময়দানে কোনো বিচার হতো না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কাঁদতেন, অথচ তাদের জীবনে কান্নার কোনো প্রয়োজন ছিল না, কারণ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন আমার রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা প্রত্যেকে জান্নাতি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাসূল তো আলাদা আলাদা এক একজন সাহাবীর নাম ধরে ধরে বলেছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এরকম রাসূলুল্লাহ নাম ধরে ধরে বলেছেন। আর আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমার রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, তারা আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি। এই যে সাহাবায়ে কেরাম আল্লাহকে রাজি আর খুশি করিয়েছেন, তাদের ঈমান যেমন ছিল, জীবনটা যেমন আল্লাহর জন্য বরাদ্দ করেছেন, সুযোগ পাইলেই আল্লাহর দরবারে কান্না করতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নজর করে দেখলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল কাবা চত্বরে কাবাকে জড়া ধরে হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। রাসূলুল্লাহ জিবরাইলের কাছে গেলেন, ডাক দেয়া বললেন, জিবরাইল তুমি কেন কান্দো? রাসূলুল্লাহ দেখে জিবরাইল বলে, ইলাহি ওয়া সাইয়্যিদি লা তুগাইয়ির ইসমি ওয়া লা তুবাদদিল জিসমি। আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি আমার নাম পরিবর্তন করে দিয়েন না, আপনি আমার দেহ পরিবর্তন করে দিয়েন না। এই কথা বলে আর চিৎকার মেরে মেরে আল্লাহর দরবারে কাঁদে। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল তুমি কেন কাঁদো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য কাঁদি কারণ আমি দেখলাম কেমন করে আজাজিলের নামটা ইবলিস হয়ে গেল। আল্লাহু আকবার। আমার চোখের সামনে হয়েছে কেমন করে ফেরেশতাদের সরদার জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেল। যেই দেহ আল্লাহ জান্নাতে রাখলেন, কেমন করে ওই দেহটা আল্লাহ পরিবর্তন করে জাহান্নামীদের দলভুক্ত করে দিলেন। এজন্য আমার বড় ভয় হয়, আল্লাহ যদি আমার প্রতি রাগ করে আমার নাম পরিবর্তন করে দেয়, আমাকেও জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে দেয়, আমার কি হবে? এই জন্য আল্লাহর কাছে কান্দি, আল্লাহ তুমি আমার নাম পরিবর্তন করে দিও না, আমাকে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত করো না। সাহাবায়ে কেরাম এই কথা ভেবে ভেবে কাঁদতেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে ডাক দিয়া ধরবেন, ধরে বলবেন, দাঁড়াও, হিসাব দিয়া যাও। তখন কিভাবে আল্লাহর আদালতে হিসাব দিব? ওই যে এয়ারপোর্টে যখন মানুষ অনেক মালামাল নিয়ে আসে, বিদেশ থেকে আসে, জুব্বা পরা থাক আর কোটটাই পরা হোক, দেখতে যতই সুন্দর অথবা কালো হোক, এয়ারপোর্টে তার ব্যাগ পুরোপুরি চেক না করে তাকে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে মেশিনের মধ্যে ঢুকায়া দেয়, ব্যাগের উপরটা তো ফিটফাট, ভিতরে কি আছে চেক করে কি করে না। সাহাবায়ে কেরাম এটা ভেবে ভেবে কাঁদতে রাহা, মনে মনে ভেবেছি আমি তো মুমিন, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমি মুমিনের হালাতে আল্লাহর সামনে না দাঁড়াইতে পারি, তাইলে আমার অবস্থা কেমন হবে? মনে মনে ভেবেছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে গুনাহগার বলে ডাক দেয়, তাইলে আমার অবস্থা কি হবে?
আল্লাহ যদি বলে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড়াও তোমার হিসাব নেব, তোমাকে চেক করব, আল্লাহু আকবার, তাইলে আমার পরিণতি কি হবে, আমার অবস্থা কি হবে? এগুলো ভেবে ভেবে সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়তেন, কান্না করতেন। এই যে চোখের পানি ফালানোর কারণেই আল্লাহ তাআলা তাদের দাম বাড়িয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বড় ডাক দিয়া বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। গোলাম, দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি কাঁদো, কম কম হাসো। ন্যাচারালি তোমার জীবনে অনেক কান্নার পরিস্থিতি আসবে, তুমি আনন্দে কাঁদবা, দুঃখে কাঁদবা, বেদনায় কাঁদবা, ব্যথা পেয়ে কাঁদবা, শুকরানার কান্না করবা, সব ধরনের কান্না থাকতে পারে গোলাম। তবে তোমার জীবনে আল্লাহর ভয়ে কান্নার বড় দরকার। যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারো, আল্লাহর ভয়ে গভীর রাতে যদি চোখের পানি ফালাইতে পারো, ওই চোখের পানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। রাসূল বলে দুনিয়ায় যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ জাহান্নামে থাকবে না। বলে সেই কান্না যদি মিনিমাম হয়, কেমন মিনিমাম? কোন মাহফিলে যায় কাঁদছে, কান্নাটা ফেরেশতারা দেখে নাই, কান্নার পরিধি এত কম ছিল, চোখ থেকে পানি বের হয়ে চোখের এই যে পিশি আছে, চোখের এই যে পড় আছে, এই চোখের এই বুরুর সঙ্গে, এই পশমের সঙ্গে, পিশির সঙ্গে পানিটা লেগেছিল, ফেরেশতারা দেখে নাই। আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে সামান্য পরিমাণ আল্লাহর ভয়ে কাদা মানুষটাকেও আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কাঁদতেন, অঝর ধারায় কাঁদতেন। কোন ভুল হয়ে গেলে আল্লাহর দরবারে কাঁদতেন, কারণ আল্লাহর দরবারে চোখের পানি ফেলানো ছাড়া আল্লাহর প্রিয় হওয়ার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? আমি একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করতে চাই, কষ্ট হবে না তো? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে মক্কা থেকে যারা মদিনায় গেলেন তারা হলেন মুহাজির, আর যারা মদিনার তারা হলেন আনসার, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলে আখা বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, হে মদিনার সাহাবীরা শোনো, আজ তোমরা যারা মদিনায় আছো, মক্কা থেকে যারা হিজরত করে এসেছে, মুহাজিরদেরকে তোমরা যারা আশ্রয় দিয়েছো, শোনো, মক্কার মদিনার এই সাহাবীদের মধ্যে আমি ভ্রাতৃত্বের বন্ধন, ভাইয়ের বন্ধন তৈরি করে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের রক্তের বন্ধন ছিন্ন হতে পারে, আপন ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে, তবে আমি রাসূলুল্লাহ বললাম তোমরা যে একে অপরের ভাই, যেই বন্ধন আজ থেকে আমি তৈরি করলাম, এই বন্ধন যেন কোনোদিন ছিন্ন না হয়। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তোমার দেশ ভিন্ন হতে পারে, তোমার জাতি ভিন্ন হতে পারে, তোমার থেকে তোমার ভাই অনেক দূরে হতে পারে, কিন্তু শুনে রাখো, যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাইলে তোমার ভাই, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে দুইজন সাহাবী, একজন নাম হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দিয়া দিলেন। রাসূলুল্লাহ বললেন, রে সাঈদ, তুমি একজন বিশ্বস্ত সহচর পেয়ে গেলা, আর সালাবা, তুমি একজন বিশ্বস্ত বন্ধু পেয়ে গেলা। জোরে বলি আল্লাহু আকবার। সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন ধনাঢ্য পরিবারের বড় ব্যবসায়ী। মদিনা থেকে কিছুটা জনমানবহীন, মদিনা থেকে একটু দূরে তিনি বাড়ি করলেন, যেখানে মানুষজন কম, একটু আড়ালে তার বাড়িটা।
আর সালাবা তার বিবি নাই, ছোট্ট একটা মেয়ে আছে, দিন আনে দিন খায়, অল্প রুচির মানুষ। বললেন যাও সাঈদ ইবনে আব্দুর রহমানের কাজে আঞ্জাম দাও, সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবে। সালাবাতুল আনসারী চলে গেলেন, ওই পাহাড়ের তলদেশ দিয়ে কিছু লাকড়ি কুড়ায়া দেন, কূপ থেকে পানি উঠায়া দেয়, এভাবেই দিন পার করতেছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ ডাক দিলেন সাঈদ ইবনে আব্দুর রহমানকে, রে সাঈদ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, তাবুকের যুদ্ধে আমাদেরকে যেতে হবে। মদিনা থেকে 700 মাইল দূরে তাবুক, তাবুকের প্রান্তরে যুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ 30,000 সাহাবীদেরকে দলভুক্ত করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, সাঈদ তুমি আমার খাস খাদেম, তুমি আমার সঙ্গে এই যুদ্ধে রওনা হও। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বললেন, সালাবা আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমার বাড়ির দিকে খেয়াল রাখবা, আমার বাড়িতে তুমি থাকবা। যুদ্ধে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে সাহাবায়ে কেরামের তাকবীরের ধ্বনি, তর্জন আর গর্জন দেখে কাফেররা পালিয়ে গেল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিলেন। রাসূলুল্লাহ তাবুক থেকে মদিনার দিকে রওনা করেছেন। বাড়ির আঙিনায় সালাবা কাজ করতেছিল। শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিল, রে সালাবা কাজটা একটু খারাপ করো। ওই যে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর দেখা যায়, যাও ঘরের দরওয়াজাটা একটু ফাঁক করো, পর্দাটা একটু উঁচু করো, দেখো ঘরের মধ্যে কি আছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাবা চলে গেলেন, দরজা ফাঁক করলেন, পর্দাটা উঁচু করলেন, ভিতরে নজর করে দেখে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি, তিনি ছিলেন প্রচন্ড সুন্দরী। ঘরের মধ্যে ঢুকে পড়লেন, সাহাবীর স্ত্রীর হাত ধরলেন। সাহাবীর স্ত্রী ডাক দেয়া বলে, রে সালাবা ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। রে সালাবা তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতেছো। তুমি কি ভেবেছো তুমি আর আমি, আমরা দুইজন, আর কেউ এখানে নাই? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ দেখতেছে। আল্লাহু আকবার কোন। সালাবাতুল আনসারী তৎক্ষণাৎ হাত ছেড়ে দিলেন, দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, তওবা করতে আরম্ভ করলেন, চোখের পানি দিয়ে মুখ ভাসাতে শুরু করলেন। চলে গেলেন নিজের ঘরে। যাওয়ার পরে মেয়েকে ডাক দেয়া বললেন, মা আমি একজন অপরাধী, একজন অপরাধীর যেমন থাকা উচিত আমাকেও তুমি এমন করে দাও। আমার হাতের মধ্যে তুমি শক্ত রশি দিয়া বাঁধো, আমার দুই পায়ে তুমি বেড়ি লাগা দাও, মদিনার রাস্তায় রাস্তায় আমাকে নিয়ে ঘুরো, মদিনার মানুষ যেন অপরাধী দেখে চিনতে পারে। ইতিমধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বিবিকে ডাক দিয়া বললেন, বিবি রে, কই আমার ভাই সালাবাকে তো আমি দেখি না, তোমরা মনে হয় রাগ করেছো, বকা দিয়েছে, জন্য রাগ করে আমার ভাই সালাবা চলে গেছে। সালাবার কথা জিজ্ঞেস করার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া বলে, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আপনার ভাইকে আমি রাগ করি নাই, কিছুই বলি নাই, সে একটা অপরাধ করেছে, অপরাধ বোধ অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে ঘর থেকে বের হয়ে গেছে। দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, যা বললেন, ভাই আবু বকর, আমি তো একটা অপরাধ করেছি, হাল্লি মিন তওবা, আমার জন্য কি তওবা আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনলেন, বললেন, আমি জানি না তোমার জন্য তওবা আছে কিনা, তুমি আমার সামনে থেকে বের হয়ে যাও। সাহাবীদের আচরণটাই ছিল এমন, তারা গুনাহকে মোটেও ভালোবাসতেন না, বরঞ্চ ঘৃণা করতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজ যদি এমন হতো, সন্তান অপরাধ করেছে,
বাবা জানার পরে সন্তানের উপযুক্ত শাস্তি দিয়েছে, তাইলে সমাজ থেকে অপরাধ দূরীভূত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বাস্তবতা বড় ভিন্ন। সন্তান অপরাধ করলে আগে বাবাই দৌড়ায় যায় কেমন করে সন্তানকে অপরাধ থেকে বাঁচানো যায়। কথা বলেন ঠিক কিনা? বিচার করবে দূরের কথা, বরঞ্চ মাতবরদের কাছে যায়, থানায় যায়, টাকা পয়সা দিয়া সন্তানটারে অপরাধ করার জন্য আর উস্কানি দেয়। আছে না? না, যে কারণে সমাজে অপরাধ বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম অপরাধকে কোনোভাবেই পছন্দ করতেন না, ঘৃণা করতেন। দৌড়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওমরও ফিরায়া দিলেন। সালাবাতুল আনসারী বললেন, না না না, আমার তো আর সুযোগ নাই, আমি রাসূলুল্লাহর দরবারে যাব, রাসূলুল্লাহর কাছে যায় বলবো, রাসূল যদি সুসংবাদ দেয় তাইলেই আমার জন্য সুসংবাদ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়ালেন। রাসূলুল্লাহ হতবাক হয়ে সালাবার দিকে নজর করলেন, ডাক দেয়া বলে, রে সালাবা, কি হয়েছে তোমার? গোটা শরীর তুমি কাঠ বানায়া ফেলাইছো, তোমার এই অবস্থা কেমন করে হলো? আমি তো কিছুদিন আগেই তোমাকে দেখলাম, যুদ্ধে গেলাম আর আসলাম, কি তোমার হয়েছে? সালাবারে, তোমাকে দেখলে আমার জাহান্নামী মানুষের কথা স্মরণ হয়ে যায়। রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই যুদ্ধে গিয়েছে, আমি তার আমানতের খেয়ানত করেছি, আমার ভাইয়ের ঘরে ঢুকে তার স্ত্রীর হাত আমি ধরেছি। হাল্লি মিন তওবা, আমার জন্য কি তওবা আছে? রাসূলুল্লাহ কোনো কথাই বললেন না, মুখটা ঘোরায় নিলেন। সালাবাতুল আনসারী বুঝতে পারল রাসূলুল্লাহ মুখ ঘোরায় নিয়েছে, তার মানে আমার অপরাধটা ছোট না, আমার অপরাধটা অনেক বড়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার সালাবা মানুষজন যেই জায়গায় থাকে ওই জায়গা ত্যাগ করলেন, নিজেকে আড়াল করলেন, রাস্তায় হাঁটে আর ডাক দেয়া বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। আয় আমার আল্লাহ, তুমি তো তুমি, আমি তো আমি, তুমি আমার রব, আমি তোমার নাদান গোলাম। তুমি আমার এমন রব, বান্দা বারবার গুনাহ করে, বারবার বান্দাকে তুমি মাফ করে দাও। আর আমি তোমার এমন গোলাম, বারবার গুনাহ করি আর বারবার তোমার কাছে মাফ চাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে আর কান্দে। বড় একটা পাহাড়ের উপরে আশ্রয় নিলেন। দিনের বেলা লোক চক্ষুর আড়াল করে রাখে, সন্ধ্যা হলেই ওই জায়গায় চলে যায়, সিজদায় পড়ে আর ডাক দিয়ে একই বাক্য বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। আয় আমার আল্লাহ, ওগো আমার মালিক, তুমি তো তুমি, আমি তো আমি, তুমি আমার রব, আমি তোমার গোলাম। তুমি তো বান্দা বারবার গুনাহ করে, বারবার বান্দাকে মাফ করে দাও। আর আমি তোমার এমন গোলাম, বারবার গুনাহ করি, বারবার তোমার কাছে মাফ চাই। এটা খুলে দেন না, খুলে দেন। এটা সাহাবী কান্নায় ভেঙে পড়লেন। দিনের পর দিন পার হয়ে যায়, সাহাবীর কান্না বন্ধ হয় না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে বিয়া বলো। রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসলেন, ডেকে বলে, জিবরাইল, যাও আমার রাসূলের কাছে গিয়া প্রশ্ন করো, হাবিব, গোটা পৃথিবীর বান্দা বান্দি আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছেন? রাসূলুল্লাহ জবাব দেয়, জিবরাইল কি বলো?
গোটা জগতের সৃষ্টি তো একজনের, আওয়াজ করে বলেন তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? সৃষ্টি তো আল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সাহাবাকে ফিরায়া দিলেন? রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা যাও আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো, আমার সাহাবার তওবা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সাহাবীদের মধ্যে দুইজনকে রাসূলুল্লাহ পাঠালেন। মদিনার অলিগলি খুঁজে কোথাও সাহাবাতুল আনসারীকে খুঁজে পাওয়া যায় না। মানুষের কাছে জিজ্ঞাসা করে, কেউ তার সন্ধান দিতে পারে না। মদিনা থেকে কিছুটা দূরে মরুভূমির কিনারায় এক রাখালের কাছে প্রশ্ন করলো, রাখাল, এমন কোন মানুষ তুমি দেখেছো? রাখাল বলে, আপনাদের বর্ণনা অনুযায়ী একজনের কথা আমার মনে হয়, তবে দিনের বেলা তাকে খুঁজে পাওয়া যাবে না, সন্ধ্যা হলে তাকে ওই পাহাড়ের উপরে খুঁজে পাওয়া যাবে। শুধু কান্দে, তার কান্নার আওয়াজ আমাদের ঘুম ভেঙে যায়। সাহাবীরা সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে অবস্থান নিলেন। হঠাৎ তাদের চোখ পড়ল, একজন সিজদায় পড়ে কাঁদতেছে, একই বাক্য বলতেছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। আয় আমার আল্লাহ, ওগো আমার মালিক, তুমি তো তুমি, আমি তো আমি, তুমি আমার কোন রব? বান্দা বারবার গুনাহ করে, বান্দাকে তুমি বারবার মাফ করে দাও। আমি তোমার নাদান গোলাম, বারবার গুনাহ করি, বারবার তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। সাহাবীরা ডাক দেয়া বলে, রে সালাবা, তোমার তওবা আল্লাহ কবুল করেছে, মাথা উঠাও। সালাবাতুল আনসারীর দেহে এতটুকুন শক্তি ছিল না, মাথাটা উপরের দিকে উঠে। দুইজন ধাপ ধরে তাকে উঠাইলেন, কাঁধে ভর করে মসজিদে নববীতে চলে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ মাগরিবের সালাতে দাঁড়িয়ে গেলেন। হযরত বেলাল ইকামত দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে কোরআনুল কারীমের সূরাতুত তাকাসুরের তেলাওয়াত আরম্ভ করলেন। রাসূল বললেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ, দুনিয়ার প্রতি চাহিদা, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা তোমাদেরকে অন্ধ বানায় রাখছে। দুনিয়ায় সম্পদের লোভ, নারীর লোভ, ধন দৌলতের লোভ, ক্ষমতার লোভ মানুষের আছে না নাই? আমার আল্লাহ এক বাক্যে বললেন, দুনিয়ার প্রাচুর্যের চাহিদা, প্রাচুর্যের আকাঙ্ক্ষা তোমাদেরকে অন্ধ করে রেখেছে। এই আয়াত রাসূলুল্লাহ পড়লেন। সালাবাতুল আনসারী জোরে একটা চিৎকার মারলেন, আল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমাদের জবান দিয়া ঢুকবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, কবরের মাটি জবানে না ঢুকলে দুনিয়ার লোভ মানুষের শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? এটাও যেমন সত্য, গোটা জমিন ঘুরে দেখেন, এমন আল্লাহর অনেক বান্দা আছে দুনিয়ার লোভ নাই, আল্লাহর ভালোবাসায় নিজের জীবনটাকে ওয়াকফ করেছে, আছে না না? এই যে বর্তমান পৃথিবীর একটা চিন্তার দেশ, সবাই যেই দেশকে নিয়ে চিন্তা করে, আফগানিস্তান আছে না নাই? আজ আফগানিস্তান মাথা উঁচু করে গোটা পৃথিবীতে দাঁড়িয়ে যাচ্ছে। তাদের বিভিন্ন সুসংবাদ গোটা পৃথিবীর মানুষেরা শুনে। তাদের দেশে আল্লাহর দয়ার অনুগ্রহ অনবরত বর্ষণ হতে আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আনার চাষ করেছে, গোটা পৃথিবীর সবচেয়ে সুস্বাদু আনার আল্লাহ তাআলা আফগানের জমিনে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এটা তো জমিনের নিয়ামত। এমন এমন জিনিস তারা ইতিমধ্যে আবিষ্কার করেছে,
গোটা পৃথিবীকে তারা তাক লাগিয়ে দিয়েছে। এই পৃথিবীতে জাপান সবচেয়ে ভালো ভালো দামি দামি গাড়ি বানায়, তাদের চাইতেও অত্যাধুনিক গাড়ি আফগান মুজাহিদরা বানিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। দয়াটা কার? এই আফগান মুজাহিদদের মনের হালাত যিনি তৈরি করলেন, যার কষ্ট আর ত্যাগের বিনিময়ে আজকে আফগান বিজয় হয়েছে, এই বিজয়ের ভিত যিনি তৈরি করেছেন, গোটা পৃথিবীর আতঙ্ক ছিলেন ওসামা বিন লাদেন। কথা বলেন ঠিক কিনা? বিলিয়ন ট্রিলিয়ন অর্থের মালিক ছিলেন, সৌদি আরবের বিশাল সম্পদের মালিক ছিলেন ওসামা। সব সম্পদ পায়ে লাথি মেরে ছুঁড়ে ফেললেন। জীবনের সব অর্থ এই আফগানকে ইসলামের জন্য তৈরি করতে খরচ করেছে। কথা বলেন ঠিক কিনা? তার সম্পর্কে শুনেছি এক গ্লাস কফি, এক কাপ চাও তিনি নিজের জন্য কিনে খেতেন না, ওই সামান্য টাকাটাও দ্বীন ইসলামের জন্য ব্যয় করতেন। আল্লাহু আকবার। দুনিয়ার লোভ যেমন আছে, এটাও সত্য, যুগে যুগে এমন বান্দা আল্লাহ জমিনে পাঠিয়েছে তাদের মধ্যে দুনিয়ার লোভ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সালাত শেষ করলেন, জিজ্ঞাসা করলেন কে এমন বিকট আওয়াজ করেছে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবা এমন আওয়াজ করেছে। রাসূলুল্লাহ বললেন দেখো আমার সালাবার কি অবস্থা, সালাবা কোন অবস্থায় আছে? সাহাবীরা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা দুনিয়ায় নাই। সাহাবীরা চারপাশে দাঁড়িয়ে আছে। সাহাবী সালাবাতুল আনসারীর ছোট্ট সন্তান বাবার দেহ জরা জরা হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। ডাক দিয়া বলে বাবা তুমি তো চলে গেলা, এই মদিনায় আমার তো কেউ নাই, কাকে আমি বাবা বলে ডাকবো? কে আমাকে আদর করবে? কার কাছে আমি আশ্রয় নেব? তুমি তো আমাকে কিছুই বলে গেলা না। রাসূলুল্লাহ সালাবাতুল আনসারীর মেয়েকে রাসূলুল্লাহ বুকে জড়ায় নিলেন, কানের কাছে বললেন রে খিমসানা, আমি রাসূল তোমার বাবা হয়ে গেলাম। আমার বিবি আয়েশা তোমার মা, আমার মেয়ে ফাতেমা তোমার বোন। জোরে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর জবানের এই কথা শুনতে দেরি খিমসানার চোখের পানি অটোমেটিক বন্ধ হয়ে গেল, সব চিন্তা দূর হয়ে গেল। রাসূল বললেন রে সাহাবীরা, আমার সালাবাকে গোসলের ব্যবস্থা করো। আমি রাসূল আমার সালাবার গোসল দিব। আমি রাসূল আমার সালাবার জানাজা পড়াবো। আমি রাসূল আমার সালাবাকে কবরস্থ করব। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এমন সৌভাগ্য কয়জনের ভাগ্যে জুটে? যদিও আমরা রাসূলুল্লাহর দেখা পাই না, যদি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইতে পারি, তাহলে আল্লাহ এই দুনিয়ায় রাসূলুল্লাহর দিদার আমাদের ভাগ্যে দিয়ে দিতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাসূল গোসল দিলেন, জানাজা পড়ে কবরের দিকে নিয়ে রওনা করলেন। সালাবাতুল আনসারীর খাটিয়া রাসূলুল্লাহ কাঁধে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলো আমার রাসূল বৃদ্ধাঙ্গুলির উপরে পা দিয়ে দিয়ে বড় কষ্ট করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন দাফনের পরে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন নিজেকে এত কষ্ট দিলেন? রাসূল ডাক দেয়া বলে, আলী রে, আমার সাহাবী সালাবাতুল আনসারীর তওবা আমার আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, সালাবার জান্নাতে নেয়ার জন্য আসমান থেকে এত ফেরেশতা জমিনে বর্ষণ হয়েছে। আমি রাসূল যে আমার পুরো পা জমিনে দিব এতটুকুন জায়গাও বাকি ছিল না। এজন্য আমার রাসূল বলেন, যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা করে কান্না করতে পারো, তোমার জন্য এটা বড় সৌভাগ্যের বিষয়। কিয়ামতের ময়দানে চোখের পানির উসিলায় আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বড় আদর করে বলে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। গোলাম
দুনিয়ার জীবন চলার পথে বেশি বেশি কাঁদো, কম কম হাসো। হাসির সঙ্গে আল্লাহর সম্পর্ক নাই, কান্নার সঙ্গে আল্লাহর মোহাব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য গুনার কথা স্মরণ করে করে কাঁদা, সুযোগ পাইলেই চোখের পানি আল্লাহর দরবারে হাদিয়া দেয়া, বিশেষ করে শেষ রাতের কান্না। যদি শেষ রাতে কান্না করার সুযোগ পেয়ে যান, হৃদয়ের ডায়েরিতে লিখে নেন, আপনার জন্য এটা বড় সৌভাগ্য। এই চোখের পানি নাজাতের ওসিলা হয়ে যাবে, আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। কারণ প্রতিদিন শেষ রাতে আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। কে আছো গুনাহগার, আমি মাওলার কাছে বলো, আমি মালিক তোমার গুনাহ মাফ করে দিব। কে আছো অসুস্থ, আমি মালিকের কাছে বলো, আমি মালিক তোমাকে সুস্থতার নেয়ামত দিয়া দিব। হুজুর চলে এসেছে, 2 মিনিটে ছেড়ে দিচ্ছি। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম হবে তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলাম, অন্তরে কোনো অহংকার থাকবে না, মূর্খ লোকদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, সালাম দিয়ে চলে আসবে। রহমানের গোলামের বড় বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলি আল্লাহু আকবার। গভীর রাতে রহমানের গোলাম তার পিঠ বিছানায় রাখতে পারবে না, বিছানা থেকে পিঠটা আলাদা হয়ে যাবে। রহমানের গোলাম আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তার নাক আর কপাল আল্লাহর কুদরতি কদমে সিজদায় লাগায় দিবে। জোরে বলে ঠিক কিনা? আর কি করবে? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আমার আল্লাহ বলে, রহমানের গোলাম গভীর রাতে আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি দিও না, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা এভাবে তার প্রিয় হওয়ার জন্য কি কি করতে হবে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। কোনো আমল করতে পারি না পারি, অন্তত পক্ষে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে যেন কান্না করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আপনাদের কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে বিডি কোরআনের আলো তাহফিজুল কোরআন মাদ্রাসাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের এলাকার সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা আনিসুর রহমান ভাই, আমি তাকে ভাই বলি, দিনী ভাই হিসেবে আমাকে অনেক মহব্বত করে। মাহফিল হলেই আমাকে বলে যে ভাই আপনি ডেট দিবেন আগে। এই মহব্বত আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক। জোরে বলি আমিন। এজন্যই বলা, যেহেতু আমি ঢাকায় থাকি, ইতিমধ্যে ঢাকার বনশ্রীতে এই মাদ্রাসারই আরেকটা শাখা খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ভাইকে আজকেও বলেছি, ভাই যে আপনাকে যেই প্রতিভা আল্লাহ তাআলা দিয়েছে, যেই মেহনতের সুযোগ আল্লাহ দিয়েছে, আপনি চেষ্টা করলে এটা আপনার জীবনের একটা বড় পাথেয় হবে। আপনি চলে যাবেন, কিন্তু এই ধারাবাহিকতা চলমান থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি